জল ঘুরছে আমরা বরফ করে নেব বরফ করছে যারা মাননীয় পূর্ত কর্মযোগ্য প্রাক্তন মাননীয় তপন পাল মহাশয় বিশিষ্ট সংস্কৃতি পূর্ত কর্মযোগ্য এবং আমাদের খুব কাছের মানুষ, আমাদের হৃদয়ের মানুষ তপনদা। একটু জোরে হাততালি হবে যারা বাইরে আছেন, একটু জোরে হাততালি হবে তপনদার জন্য। একসাথে বড় করতে যান ঠিক আছে ওদিকে আর দেখে নিন। পঞ্চায়েত সমিতির মেম্বার মাননীয় রূপম সাধুখা মহাশয়কে বরণ করছে। দেবযানী বরণ করছে মাননীয় রূপম সাধুখা মহাশয়কে। হাতাইও আমাদের ভীষণ কাছের মানুষ এবং কাজের মানুষ। আমরা পেয়েছি অসীম সরকার মেম্বার। প্রথমে বলুন আজকে হাওড়ায় এসছেন, সরস্বতী পুজো চলছে এখনো পর্যন্ত, এখানে একটা নতুন মোবাইল শোরুমের উদ্বোধন হচ্ছে, কিরকম লাগছে এবং ক্রেতাদের কি বলবেন? খুবই ভালো লাগছে অফকোর্স। আর মানে এমন একটা প্রোডাক্ট যেটা যেটা মানে এই দোকানে আসতে চলেছে সেটা হচ্ছে মোবাইল ফোন, যেটা ছাড়া আমাদের জীবনে দৈনন্দিন জীবনে খুব সমস্যা করতে পারে, কারণ এখনকার দিনে কোনো মানুষই মোবাইল ফোন ছাড়া একটা মিনিটও কাটানোর কথা ভাবতে পারে না। তো আমার মনে হয় আলাদা করে ক্রেতাদের বলার কিছু নেই, তারা যদি ভালো অফার প্রাইস পায়, ডিসকাউন্ট পায়, রিজনেবল রেটে যদি প্রোডাক্ট পায় তাহলে ডেফিনেটলি তারা আসবে। আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আর হতে পারে যে কারণটা মোবাইল শপ ওপেনিং, কিন্তু যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা বা ভালোবাসা দেখতে পাচ্ছি সেটা আমার কাছে খুবই মানে আমার কাছে স্পেশাল ফিল হচ্ছে এটার জন্য। আমি কেন এলাম, মানে অনেক কিছু মানুষের নিজস্ব মানে একদম ডেফিনেটলি আমি মানুষের সেবা অভিনেত্রী হিসেবেও করে এসেছি, কিন্তু তার যদি একটা যথাযোগ্য প্ল্যাটফর্ম হয় তাহলে আরও বেশি করে করা যায় আমার মনে হয়। অ্যান্ড আই থিঙ্ক পলিটিক্যাল জায়গাটা সেই প্ল্যাটফর্মটাকে তৈরি করে দেয়, সো আরো বেশি মানুষকে একসাথে দেখা যায়। তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে আমি ঘরের মেয়ে হিসেবে তাদের পরিষেবা দিতে পারবো, সেই বিশ্বাসের সাথেই নেমেছিলাম। আর এটা আমার আরেকটা পার্ট,
মানে কৌশানী যেমন মানে অভিনয় করে তেমন কৌশানী মানুষের পাশেও দাঁড়াতে চায়। তো দুটো আলাদা জীবন, দুটোকে ব্যালেন্স করে চলাটা ইম্পর্টেন্ট, একসাথে জড়িয়ে না ফেলাটা better। দুটোকে বলা খুবই ডিফিকাল্ট, কারণ মানুষ হিসেবে সবসময় আমি যেটা বললাম, আমি খুব মিশুকে, মানে আমি সবার সাথে মিশে যেতে পারি খুব তাড়াতাড়ি। তো পলিটিক্স আমাকে কোথাও না কোথাও সেটাতে একটা পুশ দিয়েছে। অভিনেত্রী না হলে হয়তো এত মানুষ আমায় চিনতই না, বা তার যোগসূত্রটাই মিটে যেত। তো স্বাভাবিক ব্যাপার, কৌশানী আজকে কৌশানী হয়েছে অভিনয় জগৎ থেকে। তো এটা আমার কাছে, আমি বললাম একটু আগেই বললাম যে সরস্বতী পুজোর উপলক্ষে আমরা সবাই আজকে একত্রিত হয়েছি। আমার মনে হয় ফাটিয়ে একটা কারণ যে কেনাকাটা করার, আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে, প্রেমের মরশুম, এমনি প্রচুর প্রেমিকরা প্রেমিকাদের গিফট দেবে। তো এই মোবাইল শপ থেকে উদ্ঘাটন হোক আর গিফট আসুক। পরবর্তী কোনো মুভি পরশুদিন থেকে শুটিং শুরু হচ্ছে, আপনি একটু দেরিতে বলছেন। যাই হোক, আমি সৃজিত মুখার্জির পরবর্তী ছবিতে অভিনয় করছি, যেটার নাম কিল বিল সোসাইটি। নিশ্চয়ই ভালো আছো। আর আজকে একটা খুব ভালো দিনে আমি আজকে এখানে এসেছি, স্পেশালি বিকজ আজকে মোবাইল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে আমি এসেছি। আর সামনেই সামনে ভ্যালেন্টাইন্স ডে, আমরা জানি চারিদিকে আমরা জোড়ায় জোড়ায় সবাইকে দেখতে পাচ্ছি। তো এই যে ছেলেদেরকে যখন পকেট ফাঁকা করতেই হবে, তাহলে মোবাইল ক্লাব থেকে ভ্যালেন্টাইন্স এর গিফট আসুক, আমার মনে হয় সেটা আরো বেশি ভালো হবে। আর মেয়েরা এমনি গিফট ভালোবাসে, মানে আমাকেও যদি গিফট দিতে চাও আমি রেডি সব। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্ট, এত আশীর্বাদ সবসময় আমার সাথে রাখার জন্য। আর ছবি আমি এবার কেঁদে পড়ে যাবো। আর থ্যাংক ইউ, আমার লাস্ট রিলিজ যেটা বলতে ছিল, সেটা এত ভালোবাসা পেয়েছি তোমাদের সবার। আমার আগামী ছবি কিল বিল সোসাইটি সৃজিত মুখার্জি পরিচালনায় পরশুদিন থেকে শুটিং শুরু হতে চলেছে। সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আমাকে একটা বেস্ট উইশেস জানাবেন। আর একটাই কথা বলবো, বেশি তাকাস না, দিয়ে দেবো, তারপর কেন্দ্রে পড়ে যাবি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বলা আজকের দিনে আমাদের উদ্বোধন হচ্ছে। উদ্বোধনের দিন থেকে শুরু করে আমরা প্রথম 1 মাস পুরোপুরি আপ টু 30% অবধি প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট দেবো। সেটা ডিসকাউন্টটা 1 মাস অবধি থাকবে। তার সাথে হয়তো প্রত্যেকটা প্রোডাক্টের পিছনে একটা দুটো করে গিফট দিচ্ছি, আমরা গিফট দেবো, সেটাও 1 মাস অবধি থাকবে। আমাদের এখানে নতুন ফোন থেকে শুরু করে সেকেন্ড হ্যান্ড ফোন, মোবাইলের যত রকম অ্যাক্সেসরিজ আছে সব কিছু পেয়ে যাবে। আজকে আমাদের দোকান উদ্বোধন করতে এসেছিল সিনেমার অভিনেত্রী কৌশানী মুখার্জি। উনি জাস্ট একটু আগে 5 মিনিট আগেই বেরোলেন। আর আরও এসেছিলেন আমাদের এইখানকার যে প্রধান আছেন, তারপরে মেম্বার আছেন, আরও সব সিনিয়র স্যাররা এসেছিলেন। ক্রেতাদের জন্য কি মেসেজ যাবে আজকে? ক্রেতাদের জন্য বলতে চাইছি যে এইখানে যারা যারা আপনারা জিনিস কিনবেন বা মোবাইল কিনবেন, তাদের প্রত্যেকের জন্য একটা দুটো করে গিফট থাকবে। প্লাস আমরা যে ডিসকাউন্টটা দেব, সেই ডিসকাউন্টটা এইখানে আশা করছি আর কেউ দিতে পারবে না, আমরাই প্রথম দেব। মোবাইল ক্লাবে আসতে গেলে কিভাবে আসবে? মোবাইল ক্লাবে আসতে গেলে চুনাবাটি মোড়ে আসতে হবে। চুনাবাটি মোড়ে আসার পরে
যে আন্দোল ভিলেজ রোড যেটা পড়ছে সেই রোডে ঢুকে জাস্ট 3 থেকে 4টে দোকান পরে বাম দিকে আমাদের কি কি বার খোলা থাকছে? প্রত্যেক দিন খোলা, কটা থেকে? সকাল 10টা থেকে রাত্রি 10টা, কোনো দিন বন্ধ থাকবে না। আমরা চেষ্টা করব কাস্টমার আমাদের কাছে এসে যেন কোনো রকম ত্রুটি না পাই বা কোনো রকম ভুল না পাই, সেই দিক দিয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। আর আমরা চেষ্টা করব আদার্স যে দোকানদার আছে তারা যে ডিসকাউন্ট দিচ্ছে তার থেকেও বেশি ডিসকাউন্টে এবং কম দামে ভালো মাল আমরা সেল করব। ভালো প্রোডাক্ট না না না, আমরা যেটা হবে সেটা আপনাকে কাস্টমারকে ক্লিয়ার বলে দেবো, যেটা হবে না সেটাও ক্লিয়ার বলে দেবো। কি মোবাইল পাওয়া যাবে আপনার এখানে? আমাদের এইখানে অল আপ টু ম্যাক্সিমাম 1 লাখ 1.5 লাখ অবধি পাওয়া যাবে। ইএমআই এর ব্যবস্থা আছে? ইএমআই ব্যবস্থা আছে, নতুন এবং পুরনো দুটো ফোনে ইএমআই ব্যবস্থা আছে। নতুনগুলোতেও ইএমআই হবে এবং সেকেন্ড হ্যান্ডগুলোতেও ইএমআই। ব্যাপারটা বলি, এক্সচেঞ্জের ব্যবস্থা আছে আমাদের এখানে। কারো কাছে যদি সেকেন্ড হ্যান্ড কোনো ফোন থেকে থাকে, 3G হোক, 4G হোক বা 5G হোক, সে যদি চায় তার পুরনো ফোনটা দিয়ে আমাদের কাছে নতুন ফোন নিতে পারে। বা সে পুরনো ফোন দিয়ে আমাদের এইখানে পুরনো কোনো আপডেট ফোন যদি নিতে চায় সেটাও নিতে পারে। আমার নাম মনোজ কুমার মণ্ডল, আর আমার পার্টনার আছেন আদনান কাজী। বাইরে